নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশি মানুষদের চরিত্র কেমন হয়। সিংহ রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি এই রাশির অধিপতি গ্রহ। এটি অগ্নিতত্ত্বের রাশি, স্থির প্রকৃতির রাশি, ক্ষত্রিয় বর্ণ এবং এটি একটি পুরুষ রাশি। সিংহ রাশি মানুষদের চরিত্র কেমন হয়? এই রাশির মানুষদের প্রচণ্ড সেলফ কনফিডেন্স ব্যাপারটা এই রাশির মানুষদের মধ্যে থাকে। এই রাশির মানুষরা খুব তেজস্বী এবং এই রাশির মানুষরা প্রচণ্ড নিজেদের গাম্ভীর্যটাকে বজায় রাখে। প্রচণ্ড পরিমাণের রিজার্ভ টাইপের ব্যাপার থাকে এই রাশির মানুষদের মধ্যে। এবং এই রাশির মানুষরা খুব আকর্ষণ প্রকৃতির হয়। মানে এই রাশির মানুষদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা থাকে নিজের গাম্ভীর্যের দ্বারা। এই রাশির মানুষরা কারুর কাছে যাবে না, নিজের গাম্ভীর্যের দ্বারা নিজের দিকে সকলকে আকর্ষণ করে আনবে। এই রাশির মানুষদের ধৈর্য জিনিসটা খুব কম থাকে। এই রাশির মানুষদের ধৈর্য থাকে না। এরা খুব তাড়াতাড়ি রেগে যায়, মাথা গরম করে ফেলে। যেহেতু এই রাশিটা স্থির প্রকৃতির রাশি, সেই জন্যে এই রাশির মানুষরা যদি মাথা গরম করে ফেলে তাহলে কিন্তু এদের রাগটা দীর্ঘস্থায়ী হবে। মানে ব্যাপারটা এরকম নয় যে রেগে গেল চট করে সেই রাগটা ঠান্ডা হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপারটা নয়। এই রাশির মানুষদের রাগটা কিন্তু ঠান্ডা হতে অনেক সময় লাগে। এবং এই রাশির মানুষরা আগে গিয়ে সরি বলবে না। এই রাশির মানুষদের যদি কিছু ঘটনা ঘটে বা কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, এই রাশির মানুষদের মেন্টালিটিটা এরকম থাকবে, নিজের গাম্ভীর্যটাকে, নিজের তেজটাকে তারা বজায় রাখবে। তারা আগে যাবে না। তাদের কাছে সিংহ রাশি মানুষদের কাছে আগে আসতে হবে। যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে সেক্ষেত্রে তারা সিংহ রাশির মানুষরা কিন্তু আগে নিজেরা যায় না, তাদের কাছে আসে। এবং সিংহ রাশির মানুষদের খুব স্পষ্ট বক্তা, এরা মুখের ওপর জবাব দিতে খুব ভালোবাসে, মুখরা প্রকৃতির। এদের যদি কোনো কিছু খারাপ লাগে এরা সেটা মুখের ওপর জবাব দিয়ে দেয়। এবং এরা এটা ভাবে না যে আমি এই কথাটা বললে আমাকে কেউ কিছু মনে করতে পারে কিনা, আমার ব্যাপারে কেউ কিছু ভাবতে পারে কিনা, এই বিষয়টা তাদের মাথায় তখন থাকে না। কিছু হলো, এরা মুখের ওপর স্পষ্ট জবাব দিয়ে দিল। এবং এই স্পষ্ট জবাবের কারণে অনেক সময় এই রাশির মানুষরা অনেকের কাছে অপ্রিয় হয়ে ওঠে, অনেকের অপ্রিয়ের পাত্রও হয়ে ওঠে। এই রাশির মানুষরা খুব লিডারশিপ জিনিসটা করে, আমি রাজা, আমি সেরা, এই ব্যাপারটা এদের মধ্যে খুব বেশি দেখা যায়। এই রাশির মানুষদের মধ্যে এরা কারুর অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করে না। কারুর আন্ডারে থেকে কাজ করব, কারুর ইনস্ট্রাকশনে কাজ করব, সেইটা এই রাশির মানুষরা পছন্দ করে না। এই রাশির মানুষরা নিজের মতো কাজ করতে ভালোবাসে এবং নিজের লিডারশিপটাকে বজায় রাখতে ভালোবাসে। সিংহ রাশির মানুষরা চায় যে তাদের আন্ডারে লোকে কাজ করবে, তাদের কথা মতো কাজ করবে, তাদের কথা শুনে কাজ করবে। এই জিনিসটা এরা চায়। এরা নিজেদেরকে শের বা রাজা বা লিডারশিপ জিনিসটা এদের মধ্যে খুব বেশি দেখা যায় সিংহ রাশি মানুষদের মধ্যে। সিংহ রাশির মানুষরা প্রচণ্ড অহংকারী প্রকৃতির হয়। এদের ভেতরে যদি কোনো সময় কোনো অহংকার বোধ জন্মায় তাহলে সেটা এরা প্রকাশ করে ফেলে। অহংকার বোধ তৈরি হলো, চেপে রাখা এই ব্যাপারটা এদের ভেতরে থাকে না, এরা সেই অহংকার বোধটা প্রকাশ করে ফেলে। এবং এদের মধ্যে প্রচণ্ড লিডারশিপ ব্যাপারটা থাকে। এরা কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করে তাহলে এদের তখন মাথায় একটা জিনিস থাকে যে আমাকে এই প্রতিষ্ঠানে একটা কোনো পদ পেতে হবে, একটা কোনো লিডারের জায়গায় আমাকে পৌঁছাতে হবে, আমাকে একটা পদে থাকতে হবে। সিংহ রাশির মানুষরা এমনি শৌখিন প্রকৃতির হয়, এমনি এরা খুব ক্রিয়েটিভিটিও হয়, এদের ভেতর ক্রিয়েটিভিটি থাকে, এইগুলো খুব আইডিয়ালিস্টিক হয়। এই টাইপের নেচার সিংহ রাশির মানুষদের মধ্যে থাকে। এছাড়াও সিংহ রাশির মানুষরা যখন কারোর সাথে রিলেশনে যাবে বা প্রেমের দিকটা বলছি, তারা একটা জিনিস চায় যে যার সাথে প্রেম করুক না কেন তারা চায় যে সেই মানুষটা তার পার্টনারটা যেন প্রতিষ্ঠিত হয়, নিজ নিজ ক্ষেত্রে যেন এস্টাবলিশ থাকে। এই নেচারটা সিংহ রাশি মানুষদের মধ্যে দেখা যায়।
সিংহ রাশির মানুষদের মধ্যে ধৈর্যের ব্যাপারটা খুবই কম। এরা খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে, খুব হঠকারিতা করে ফেলে। এ রাশির মানুষরা মানে ধৈর্য শক্তিটা প্রচণ্ড কম এদের, মানে এদের প্রচণ্ড রাগও, আর খুব তেজি স্বভাবের, মানে তেজি প্রকৃতির। এদের রাগ হয়ে গেলে কিন্তু চট করে এরা ঠান্ডা হওয়ার মানুষ নয় সিংহ রাশির মানুষরা। এদের রাগ হচ্ছে দীর্ঘস্থায়ী হয়। যদি একবার এরা রেগে যায় সেই রাগটা কিন্তু অনেকক্ষণ থাকে, দীর্ঘস্থায়ী, খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার বিষয় নয় সিংহ রাশি মানুষদের রাগটা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।